আমরা বেশিরভাগ সময় মনে করি বিজনেস স্কেল আপ মানে হচ্ছে অ্যাডের বাজেট বাড়িয়ে দেওয়া। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় অ্যাডের বাজেট বাড়িয়ে দিলেও সেলসটা বেড়ে যায়, কিন্তু সেটা হয় ক্ষণস্থায়ী। কিছুদিন পর বিজনেসের সেল মুক্তব্র পড়ে যায়, কিংবা সেই ব্র্যান্ড আর কখনই দাঁড়ায় না। অথবা বিজনেসের স্কেল আপ করা হলেও সেটা বছরখানেক পর যখন আপনি লং টার্মে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্টটা টান দিয়ে দেখবেন আপনি প্রফিটের জায়গায় লসে আছেন, নয়তো খুব সামান্য প্রফিটে আছেন। আমি গত কয়েক বছর ধরে কাজ করেছি অসংখ্য অনলাইন বিজনেসের সাথে, এবং অনেক অনলাইন বিজনেস স্কেল আপের ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। আবার এমনও দেখা গিয়েছে যে একটা ব্র্যান্ডকে আমি স্কেল আপ করার পরে 3 মাস 6 মাস বা 1 বছর পরে হঠাৎ করে সেই ব্র্যান্ডটা মুখ থুবড়ে পড়ে গিয়েছে, এবং সেই ব্র্যান্ডটাকে আর কখনো ওঠানো সম্ভব হয়নি। বরঞ্চ আমরা সেই ব্র্যান্ডটাকে কিল করে নতুন একটা ব্র্যান্ডকে দাঁড় করানো লেগেছে, সেটাকে স্কেল আপ করা লেগেছে। সো সেই অভিজ্ঞতাগুলো থেকে আজকে আমি আপনাদেরকে 3টা সিস্টেম শেয়ার করব। এই সিস্টেমগুলো সেট আপ ছাড়া কখনোই আপনি আপনার অ্যাডের বাজেট বাড়ানো বা অ্যাডের জন্য ইনভেস্টমেন্টটা বাড়াবেন না। প্রথম যে সিস্টেমটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে লিড জেনারেশনের পরবর্তী ধাপ থেকে, অর্থাৎ লিড আপনার হাতে আসার পর থেকে সেই লিডটাকে কনভার্সন করা এবং লিডের স্যাটিসফ্যাকশন নিশ্চিত করার জন্য যে প্রসেস লাইনটা আছে সেটাকে প্রপারলি স্মুথ এবং কনভিনিয়েন্ট করে তোলা কাস্টমারের জন্য। যেমন ধরেন আপনি যদি সেলস ক্যাম্পেইনও চালান, প্রচুর মানুষ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবে, আপনাকে মেসেজ করবে বা আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর অনেক বিজনেস আছে, যেমন বিশেষ করে মেয়েদের প্রোডাক্টের ক্ষেত্রে সেটাকে মেসেজিং ক্যাম্পেইনের মাধ্যমে স্কেল আপ করার প্রয়োজন হয়। সো ইন দ্যাট কেসেস আপনার যে মেসেজগুলো আসতেছে কাদের কাছে আসতেছে? আপনার কাস্টমার সাপোর্ট টিমের কাছে। এখন এই যে লিডটা আসলো, এই লিডের সাথে জাস্ট কোনো রকম কথা বলে শেষ করে দিলেই হবে না, তাকে পুশ করতে হবে, তার মনের ক্ষুধা বুঝতে হবে, সেই অনুযায়ী তাকে ফোর্স করতে হবে। আমি বেশিরভাগ অনলাইন ব্যবসায়ীদের একটা ভুল দেখেছি, সেটা হচ্ছে তারা তাদের মডারেটরদেরকে মনে করে জাস্ট সামওয়ান যার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র মেসেজের রিপ্লাই করা। বাট ভুল। আপনার মডারেটর বা আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়ার রেসপন্সিবিলিটি যারা পালন করতেছে, তাদের দায়িত্ব হচ্ছে শোরুমের সেলসম্যানের মতোই। বিভিন্ন শোরুমের সেলসম্যান, সরি, বিভিন্ন শোরুমের ঢুকবেন, দেখবেন যে সেলসম্যানরা আপনার পেছনে কিভাবে ওট পেতে বসে থাকে যে আপনি কোন প্রোডাক্টটা ট্রায়াল করতে চান, নেবেন কি না, আপনার পছন্দ কি অপছন্দ কি, দেখবেন ওরা খুদ খুদ করে আপনার থেকে বের করে নিচ্ছে। সো আপনার মডারেটরদেরও দায়িত্ব সেম থিং। একটা লিড আসবে, তাকে আপন করে নিতে হবে, সেই লিডটাকে কিভাবে কনভার্ট করা যায় ম্যাক্সিমাম এফোর্টটা আপনার মডারেটর টিমকে দিতে হবে। কিন্তু এই জায়গাতেই বেশিরভাগ কাস্টমার্স যে এক্সপিরিয়েন্সটা খুব বিচ্ছিরি থাকে বাংলাদেশের অনলাইন বিজনেসগুলোর ক্ষেত্রে। আবার ধরেন আপনি অর্ডারটা কনফার্ম করে আপনি ডেলিভারিও করে দিয়েছেন, ডেলিভারিটা আদৌ আপনার কাস্টমার ঠিকঠাকভাবে পেয়েছে কিনা এটাও তো একটু খোঁজ নেওয়া উচিত। ঠিক আছে, বড় বিজনেস যারা পার ডে 50টা 60টা 100টা 200টা পার্সেল বের করে, তাদের এভরি সিঙ্গেল কাস্টমারকে ফোন দেওয়া সম্ভব নয়, কিন্তু আপনার অন্তত 20 থেকে 30টা কাস্টমারকে ডেইলি ফোন করা উচিত যে আসসালামু আলাইকুম স্যার বা ম্যাম, আমরা অমুক বিজনেস থেকে বলতেছিলাম, আমাদের একটা পার্সেল গিয়েছে আপনাদের কাছে, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, আমাদেরকে একটা রেটিং শেয়ার করবেন। তখন প্রতিদিন যদি আপনার 20 থেকে 30টা কল থাকে, আপনার কাস্টমার আপনাকে বলে দিবে কিভাবে আপনার বিজনেসটাকে আরো স্কেল করা যায়, কিভাবে আপনার বিজনেসের প্রতি এই কাস্টমারটাকে লয়াল বানানো যেতে পারে। সিস্টেম নাম্বার 2, সেটা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। আপনি ধরেন অ্যাডের বাজেট বাড়াই দিলেন, আপনার সেল আসা বেড়ে গেল, কিন্তু আপনার প্রোডাক্ট নাই সঠিক পরিমাণ। লাভ কি? কোনো লাভ নাই। আপনার পার্সেল ডিলে হবে, কাস্টমার আপনার কম্পিটিটর থেকে অর্ডার করে বসে থাকবে, আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, কিংবা আপনার রিটার্নের রেশিওটা বেড়ে যাবে। সো আমি যতগুলো বিজনেস স্কেল আপ করেছি প্রত্যেকের ক্ষেত্রে আমি এই হ্যাসেলটা দেখেছি যে তারা স্কেল আপ হওয়ার পরে সঠিক পরিমাণ সাপ্লাই মেক শিওর করতে পারে না, আবার সাপ্লাই মেক শিওর করলেও হুম ধরেন আপনার সাপ্লাই মেক শিওর হয়ে গিয়েছে, করলেও তার যে প্যাকেজিং টিম কাস্টমারের একটা চিপ এক্সপিরিয়েন্সের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমন একটা এক্সপিরিয়েন্স বলি, আমি কোনো একটা ব্র্যান্ডের একবার স্কেল আপ করছিলাম গত বছরের রমজানে, 2026 এখন চলে। সো আমি 2025-এর রমজানে একটা বিজনেস স্কেল করেছিলাম। সেই বিজনেসটা হচ্ছে সবসময় 15 লাখ 20 লাখ টাকা রেভিনিউ জেনারেট করতো, বাট আমরা রমজানের 2 মাস আগে প্রজেক্টটা নেই এবং সেটাকে আমরা রমজান মাসে প্রায় 70 লাখ টাকার কাছাকাছি একটা রেভিনিউ জেনারেট করে দিই। কিন্তু মজার বিষয় হচ্ছে 2 মাস পরে সেই বিজনেসটা পড়া শুরু হয়। আর মজার বিষয় হচ্ছে রমজানে ঠিকই স্কেল হয়েছে, কিন্তু তার রিটার্ন রেশিও অনেকটা বেড়ে গিয়েছে। একটা অনলাইন বিজনেসের জন্য সে সময় 17% রিটার্ন রেট মানে অনেক বিশাল বিষয় ছিল। তো রমজান মাসে জিনিসটা নিয়ে বসা হয় নাই, রমজানের পর আমি বসলাম ডেডিকেটেডলি, তার টিমের সাথে কথা বললাম, ওনারের সাথে কথা বললাম, ডেলিভারি টিমের সাথে কথা বললাম। যেটা আমি ফিল করলাম, তার রিটার্ন রেশিও বেড়ে যাওয়ার অন্যতম কারণ ছিল সে কাস্টমারকে ডেলিভারি দিতে দিয়েছে, এবং তার প্যাকেজিং টিম সবসময় ভুল প্রোডাক্ট পাঠাইতো। 10টা প্রোডাক্টের মধ্যে 1টা 2টা পার্সেলের ভিতরে সবসময় ভুল থাকতো। এখন এমনও কাস্টমারের কমপ্লেন আমি শুনেছি, আমি তার হয়ে কাস্টমারদের সার্ভে করেছিলাম। কাস্টমারদেরকে আমি যখন সার্ভে টিম হিসেবে কল করেছি, কাস্টমারকে বলতেছে যে ভাই আমি তো আপনাদের থেকে আর কখনো অর্ডার করবো না। আমি লাইক কেন ম্যাম, কেন অর্ডার করবেন না? যে
আপনারা আমাকে একটা ভুল পার্সেল দিছেন, আমি আপনাদেরকে জানালাম, পরের দিন আবার পার্সেল পাঠিয়েছেন, সেটাও ভুল। সো এত যদি বিচ্ছিরি অবস্থা হয় আপনার প্যাকেজিং টিমের এবং আপনার সাপ্লাই ম্যানেজমেন্ট টিমের, অর্থাৎ আপনার অর্ডার আসতেছে, সাপ্লাই নেই প্রোডাক্টের, আবার প্রোডাক্টের সাপ্লাই আছে কিন্তু প্যাকেজিংয়ে ভুলভাল হচ্ছে। আবার সেই ব্র্যান্ডের অনেক কমপ্লেনও পেয়েছি, তারা আমাকে বলতেছে যে ভাইয়া আপনাদের প্রোডাক্ট তো 100% অথেন্টিক, মার্কেটে ভালো রেটেই দিচ্ছেন, তবে আপনাদের থেকে ওইটাই আমার শেষ অর্ডার, আমি আর অর্ডার দিব না। কেন? আপনাদের প্যাকেজিং খারাপ। কি হয়েছিল? আপনার অমুক প্রোডাক্টটা বাবল পেপার আরও বেশি দেওয়া উচিত ছিল কিন্তু দেন নাই। এরকম বিভিন্ন কমপ্লেন। সো অ্যাড স্কেল আপ করার আগে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে সেট আপ করে নিতে হবে, নইলে দিন শেষে আপনার থেকে কাস্টমার একবারই কিনবে, আর কখনো কিনবে না। আর কাস্টমারের যদি এলটিভি আপনি ইনক্রিজ না করতে পারেন, সেক্ষেত্রে আপনার বিজনেস লং টার্মে ফ্লপ করবে। 3 নম্বর সিস্টেমটা হচ্ছে কাস্টমারের রিটেনশন স্ট্র্যাটেজি। আর কি, অনেক অনলাইন ব্যবসায়ী দেখছি তারা বিলিভ করে যে কাস্টমারের রিটেনশন দিয়ে ব্যবসা হবে না, সবসময় নতুন কাস্টমার জেনারেটের উপর থাকতে হবে। বাট বিলিভ মি, বাংলাদেশের মার্কেটটা অনেক ছোট। এই ছোট মার্কেটে যদি আপনার কাস্টমারের এলটিভি বেটার না হয়, আপনার সিএসএ যদি কম না হয়, অর্থাৎ কস্ট পার কাস্টমার ইকুইজিশন যদি কম না হয়, আপনি এক কাস্টমার থেকে যদি মাল্টিপল অর্ডারে না আপনার কাস্টমারের লাইফ টাইম ভ্যালিউ না বাড়াতে পারেন, সেই বিজনেসটা কখনোই সাস্টেন করবে না। আমার এক্সপিরিয়েন্সে প্রতিটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে গড়ে প্রতি 10টা কাস্টমার থেকে যদি অ্যাটলিস্ট 4টা কাস্টমার আপনার রেগুলার কাস্টমারে পরিণত না হয়, বা প্রতি 10টা কাস্টমার থেকে 4টা কাস্টমার অ্যাটলিস্ট যদি আপনার থেকে 2বার এবং তৃতীয়বার অর্ডার না করে, আপনার বিজনেস লং টার্মে লসে চলে যাবে। আপনি শর্ট টার্মে প্রফিট পাবেন কিন্তু লং টার্মে আপনার বিজনেসটা ফলের দিকে চলে আসবে। সুতরাং আপনি অ্যাডার যদি স্কেল আপ করতে চান, অবশ্যই আপনাকে এই 3টা জিনিস মেক শিওর করতে হবে। প্রথমত বিষয়টা হচ্ছে কি, কাস্টমার কেয়ার সাপোর্ট। আপনার কাস্টমার আসবে, কাস্টমারকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে, তাকে সম্মান দিয়ে কন্ট্রোল করতে হবে, তাকে কনভিন্স করার মেথডটা, অর্থাৎ আপনার যে মডারেটর টিম, ওদেরকে মডারেটর টিম না বানিয়ে বানাতে হবে একটা সেলস টিম। সিস্টেম নাম্বার 2 হচ্ছে কি, আপনার সাপ্লাই ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে, যেন কাস্টমার আজকে অর্ডার করছে, ঢাকার কাস্টমার কালকেই আশা করেছে যেন কালকে পেয়ে যায়। যেমন আমি নিজে কোথাও যদি বিকালের আগে একটা অর্ডার প্লেস করি, আমি সেই জায়গায় খুব স্ট্রংলি বলি যে আমি যেন কালকে অর্ডারটা পাই। কালকে অর্ডার না পেলেও আমার এক্সপেকটেশন থাকে যে আমি ঢাকার ভিতর 1 দিনের মধ্যে অর্ডার পাবো, ঢাকার বাইরে 2 দিনের মধ্যে আমি অর্ডার পাবো। সো সেম এজ কাস্টমার, প্রতিটা কাস্টমারই এক্সপেক্ট করে যে আমি ঢাকার ভিতর 1 দিন বা 2 দিনের ভিতরে পার্সেলটা পেয়ে যাবো। বাট আপনার সাপ্লাই নেই, আপনি পার্সেল দিচ্ছেন 4-5 দিন পরে, কাস্টমার এমনিই ক্যান্সেল করবে। আবার আপনি কাস্টমারকে প্যাকেজিং ডেলিভার করতেছেন, রিসেন্টলি তো কুরিয়ারদের অবস্থা জানেনি, পার্সেল কখনোই তারা সুন্দরভাবে হ্যান্ডেল করে না, খুব দুমড়ে মুচড়ে যায়। সো আপনার প্যাকেজিংটা যদি অন্তত কেয়ারফুল না হয়, প্রোডাক্টের যদি প্রোডাকশন না থাকে, কাস্টমারের কাছে আসার পর সে একটা ব্যাড ইমপ্রেশন দিবে এবং কানে ধরবে যে জীবন আমি কিনবো না এই অনলাইনে এই পেজ থেকে, প্রয়োজন আমি অনলাইন থেকে কিনবো না, আমি অফলাইনে আমার বাসার পাশে বা অফিসের পাশে অমুক দোকানে গিয়ে কিনবো। অপশন 3 কি ছিল? কাস্টমারের রিটেনশন। আপনি যদি প্রথম 1 স্টেপ আর সেকেন্ড স্টেপ, এই 2টা স্টেপ যদি আপনি মেক শিওর করতে পারেন, আপনি ফানেলিং এর মাধ্যমে, অ্যাডের মাধ্যমে কিছু রিটার্গেটিং ক্যাম্পেইন করে, কিছু ফানেলিং করে আপনি প্রচুর কাস্টমারকে রিটেনশন জেনারেট করতে পারবেন। ইভেন আপনার কাস্টমারের এলটিভি তখন বুস্ট আপ হয়ে যাবে। সো আমার পুরা ভিডিওটার সামারি হচ্ছে, অ্যাড স্কেল আপ মানে হচ্ছে আপনি আপনার বিজনেসের এক্সেলারেশন বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সেই এক্সেলারেশনটা কতটুকু স্টেবল সেটা ডিপেন্ড করতেছে আপনার এই 3টা সিস্টেমের উপর। এই 3টা সিস্টেম যদি আপনার স্টেবল ওয়েতে না থাকে, আপনার এই এক্সেলারেশন আপনাকে গিয়ে ক্রাশ করাবে সামনে। সো আপনার যদি অনলাইন বিজনেস স্কেল আপ করা নিয়ে প্ল্যান থাকে, বা অনলাইন বিজনেস অলরেডি স্কেল আপ প্রসেসিংয়ে আছেন, অবশ্যই এই 3টা জায়গাতে খুব ডেডিকেটেডলি ফোকাস দিবেন। আসসালামু আলাইকুম।